আমি জলের নিচে 24 ঘন্টা বসে থাকার চেষ্টা করব, কারণ 1 লাখ পর্যন্ত গোনাটা কঠিন ছিল না। এই জন্য আমরা জলের নিচে একটা বাক্স রেখেছিলাম আর সেই বাক্সটা হাওয়া দিয়ে ভরে দিয়েছিলাম। এখন আমার লক্ষ্য থাকবে এই বাক্সটার ভিতরে বসার, যেটা জলের নিচে আছে, তাও আবার 24 ঘন্টার জন্য। চলুন তাহলে জলের নিচে 24 ঘন্টা কাটানো যাক। যেরকমটা আপনারা দেখছেন এখন সকাল 11টা 26। আমি এর নিচে 24 ঘন্টা কাটাবো, আর আবার যখন আমি বেরিয়ে আসবো তখন 11টা 26 বাজবে। কিন্তু সেটা কাল। আর এই বাক্সটা জলের নিচে আছে, তার মানে আমি 24 ঘন্টা জলের নিচে কাটাতে চলেছি। এটা তোমার জন্য জেক বলার্স, বাড়িতে এটা ট্রাই করবে না জানো। গুড লাক। ক্রিস, হ্যালো। 24 ঘন্টা পর দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, খারাপ অডিওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এখন আমি বাকেটের তলায়। এই বাকেটটা জলের তলায় আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জলের নিচে ডুবে আছি। আমি 24 ঘন্টা এই বাকেটটার তলায় কাটাতে চলেছি, তার মানে হলো আমি পুরো 24 ঘন্টা জলের নিচে থাকতে চলেছি। এখন নর্মালি এটা করা সেফ হবে না, কিন্তু এখানে আমার কাছে একটা টিউব আছে যেটা আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই করছে। এই জন্য আমার এখানে দম বন্ধ হয়ে আসছে না, কারণ এই টিউবটা এখানে আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই দিতে চলেছে। হ্যালো, হাই পার্টনার। তুমি এখানে কেন এসেছো? শুধুমাত্র অক্সিজেন দরকার আমার। এই, আমার অক্সিজেন নষ্ট করবে না। এই Oh, জিনিসটা sorry. কিন্তু খুবই দামি। আমি তোমার ভাগের অক্সিজেন নিতে চাই না, আমি জাস্ট চেক করতে এসেছিলাম। পৃথিবীতে অনেক হাওয়া আছে, আমার অক্সিজেনটা তুমি নষ্ট করছো। বাই ক্রিস, পরে দেখা হবে। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জে মাত্র 2 মিনিটই হয়েছে, আর আমি সত্যি বলছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে এই ছোট কিউবটার ভেতরে 24 ঘন্টা কাটাতে চলেছি, যেটা হয়তো এখনো পর্যন্ত সব থেকে বড় বোকামি হবে। এখানে 1 লাখ পর্যন্ত গুনতে হবে। এখানে ইটস এভরিডে ব্রোকে 24 ঘন্টার জন্য দেখবেন, আর এখানে জলের নিচে 24 ঘন্টার জন্য কাটাতে হবে। কেমন লাগছে ভেতরে? বোরিং। 20 মিনিট হলো নাকি? 2 মিনিট। গ্রেট। আমাকে আবার ফোনটা দাও। আমরা সবাই ওটা ব্যবহার করছি এখন। ওকে, গুড বাই ক্রিস। এখন আমি সম্পূর্ণ একলা, সম্পূর্ণ একলা। এই জলের নিচে বাক্সটার তলায় আমার সাথে আর কেউ নেই। ও, ক্রিস ফিরে এসেছে। ও হ্যাঁ, তুমি আমার ফোনটা নিয়ে এসেছো। ঠিক আছে। সাবধানে, তোমার ওজন দেখছি অনেক বেড়ে গেছে। আমি ঠিক বসে আছে, গেছি। চলো। একটা নৌকায় বেশি লোক বসে পড়েছে। এই, এটা কি? ডুবে যাবো, বাঁচাও। তাহলে এরা আমার ওপরে এসেছে আর আমার ভালো লাগছে। ওকে ক্রিস, এই র্যাফটাকে আমার ওপরে রেখে দাও যাতে আমার একদম গরম না লাগে। জিমির ফোন আর একটা টুপি। ওকে বন্ধুরা, আমি এখন একটা কেয়ার প্যাকেজ পেয়েছি, আর এই কেয়ার প্যাকেজের ভেতরে আমার ফোনটাকে রেখেছি। এর আগে আমি আমার বন্ধুদের ফোন ইউজ করছিলাম, আর তারপর আমি একটা হ্যাট পেয়েছিলাম। আমি তোমাদেরকে নিচে রাখছি, এখানে রাখার তোমাদেরকে জায়গা নেই, তাই আমরা এখন 1 ঘন্টার একটা চেকিং করব। আমি ওখানে গিয়ে দেখবো যে ও এখন কেমন আছে। ওকে। তাহলে আমার মনে হচ্ছে আমি অফিসিয়ালি জলের নিচে এই বাকেটটার তলায় 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি, আর 23 ঘন্টা বাকি আছে। তাই আমি ওপরে থাকা বন্ধুদের একটা টেক্সট করেছিলাম যে আমি এখানে কিছু স্পিকার চাই, আমার ফোন রাখার জন্য জায়গা চাই, বেসিক্যালি আমি এখানে একটা মুভি থিয়েটার বানাতে চাই, আর চুল শুকানোর জন্য আর একটা টাওয়েলও চাই। তাই ওরা এগুলো কিনতে গেছে। জিমি জলের তলায় 24 ঘন্টা থাকবে, সেই জন্য আমি আর চ্যান্ডলার যাচ্ছি ওর জন্য এমন কিছু জিনিস কিনতে যেটা দিয়ে হোম থিয়েটার বানাতে পারে, সেটাও জলের তলায়। খুব ভালো, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। মজা করো। তাহলে আমাদের সামনে এখন একটা অসুবিধা চলে এসেছে। যেরকম আপনারা শুনতে পাচ্ছেন, এখন এই জিনিসটার শব্দ কম হয়ে এসেছে। তার মানে হলো এটা যে যতটা সম্ভব এটা অক্সিজেন দিতে পারত, ততটা এটা এখন দিতে পারছে না। আমি জানি না যে আসলে কি হচ্ছে। আশা করব যাই হয়েছে এরা সেটাকে ঠিক করে ফেলবে, কারণ যেটাই হোক না কেন আমি আগের মতো অক্সিজেন পাচ্ছি না, যেটা কিন্তু একদমই ভালো ব্যাপার নয়, কারণ এটা তাড়াতাড়ি ঠিক না করলে কিছু খারাপও হতে পারে। এটা বন্ধ কেন হয়ে গেল? এয়ার কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে। তো এই জিনিসটা জিমিকে অক্সিজেন দিচ্ছিল, আর এটা বন্ধ হয়ে গেছে। এখন একটা ইমার্জেন্সি সিস্টেম দিয়ে কাজ চালাচ্ছে, আর এটা ফেরত দিতে হবে। আমরা নতুন কিনবো। তার মানে কিন্তু এটা নয় যে এটাও হ্যালো খারাপ হবে। মিস্টার জিমি, আর কত সময় লাগবে? আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর তোমাকে বাঁচাতে আসছি। খিদে পাচ্ছে, কিছু খাবার জন্য আনতে পারবে? হ্যাঁ, আমরা খাবার নিয়ে আসবো। তোমার কি চাই? যদি তোমার জন্য সুশি নিয়ে আসি বড় প্যাটারে কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, সুশি নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে, বাই। ঠিক আছে, তোমরা জিমিকে বাঁচাতে যাও, আমি সুশি আনতে যাচ্ছি। হয়তো এখনো 3 ঘন্টাও হয়নি। একটা কথা আমি বলতে চাইবো,
এখানে কিন্তু খুব শান্তির পরিবেশ। আমি একদম একলা এখানে। আমি এটা কেন করলাম? এটা মনে হচ্ছে যেন আপনি রিয়ালাইজ করছেন যে আপনাকে এক্ষুনি ফিরতে হবে। যদি এখনই আমি না ফিরে যাই তাহলে আমি হয়তো আর কখনো ফিরতে পারবো না, কারণ আমি এখানে অনেকটা সময় দিয়ে দিয়েছি। আর আমার মাথায় এখন এটাই ঘুরছে যে আমি এখন থেমেই যাই। সত্যি কথা, এটাই আমি ভাবছি এখন। আমাকে এখনো 22 ঘন্টা কাটাতে হবে এই পুলের মধ্যে। লোগান পুল, জেক পুল, এছাড়া যে কোনো পুল। আশা করবো এতে অনেকটা ভিউজই পাবো আমরা। আমার লাগবে 4টে ক্যালিফোর্নিয়া রোল। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ব্রো। আমরা এখান থেকে জিমির জন্য সুশি নিয়ে নিয়েছি। এবার গিয়ে দেখি জিমি বেঁচে আছে কিনা। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই আমি এটা প্লাস্টিকের ভেতরে রাখতে চাইবো, আর ওরা এটাকে চার্জ দিয়ে আনবে। ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি। এবার এটাকে জড়িয়ে ওদের আমি দিয়ে দেব। জানি না এটা কে। কে তুমি? আর এখানে জিমিকে তার জন্য খাবার এনেছি। নিচে। আমি জানি না, তুমি নিচে গিয়ে দিতে পারো। এটা জিমির ঠিক জন্য। আছে। ও, সুশির জন্য থ্যাঙ্কস। হাই জেক। বিশ্বাসই হচ্ছে না এরা আমার জন্য সুশি এনেছে। হে হাই। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে না এর ভেতরে বেশি কিছু আছে। আমার মনে হয় না আমি শেয়ার করতে পারি। আরে বাপরে, এখানে তো সুশির খুব খারাপ গন্ধ বেরোচ্ছে। তাই দেখা যায় কোন সুশি তোমরা এনেছো। এটা নিয়ে যাও। আমি এটা নেব না। আরে বাহ, সুশি থেকে তো সুগন্ধ আসছে। এই সুশিটা দেখতে কিন্তু খুবই সুন্দর। কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সুশি হলো পৃথিবীর সব থেকে ভালো খাবার। ও, এটা তো জেক। বলুন আপনাকে কি করে সাহায্য করি? আমাকে লাগাচ্ছে বন্ধুরা। এটা আমার সুশি, যাও এখান থেকে। এই, ও মাই গড, এখানে এখনো সুশির গন্ধ বেরোচ্ছে। কি চাই তোমার? হাই ক্যামেরা, তোমার তো ব্যাটারি লো হয়ে গেছে। তবে বেশি লো নয়, অল্প লো হয়ে গেছে। এই, ভিউয়ারদের সাথে এরকম ব্যবহার করে? তুমি তোমার ব্যাটারিতে চার্জ দাও না কেন? কি অদ্ভুত, তাই না? এই এখানে এসেছিল আপনাদের অসম্মান করতে। আরে, এটা আবার কি? ও, এটা হচ্ছে কমান্ড স্ট্রিপ, যাতে তোমার ফোনটাকে আটকাতে পারি। ইটস এভরি ডে ব্রো, ইটস এভরি ডে ব্রো, ইটস এভরি ডে ব্রো। জিমি মরে গেছে নাকি? দাঁড়াও, চেক করছি। ওপরে বাবল থেকে ক্রিস ভাবলো তুমি হয়তো মরে গেছো। এই বন্ধুরা, 4:20 বেজেছে। মনে হলো আপনাদেরকে জানিয়ে দিই। ঠিক আছে, বাই জিমি। বাই টাইলার। আবার আমি একলা হয়ে গেলাম। চলুন একটুখানি প্রশ্বাস নেওয়া যাক। আরে, এই হাওয়াটা এখন খুবই বাজে মতো আসছে।